সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। সূরা হিজরের 29 নম্বর আয়াত। যখন আমি আমার নিজ আকৃতিতে, নিজ সুরতে, নিজ হাতে আদমের দেহ গঠন সম্পূর্ণ করিব, উহাতে আমার নিজ রূহ ফুৎকার করিব। অনেকে বলে নিজ রূহ বলতে কি? রূহ বলতে তো আর একটা বস্তু, আর আল্লাহ আর একটা। আল্লাহ এবং রূহ ভিন্ন ভিন্ন করে না দোস্ত। তাদের ক্ষেত্রে আমার প্রশ্ন যে আল্লাহর রূহ, আমার রূহ, আল্লাহ বলছে আমার রূহ, তা আমার রূহ বলতে কি আল্লাহর বাইরে আর একটা সত্তার অস্তিত্ব আছে নাকি? অস্তিত্ব নাই, তার প্রমাণ কি? আমি যখন বলি আমার মন ঢাকায় চলে গিয়েছে, তাহলে আমি গেলাম না আমার মন গেল? মন গেল, তাহলে আমি আলাদা, মন কি আলাদা নাকি? তাহলে আমার মন বলতে যখন আমি, তখন আমার রূহ বলতে ওটা আল্লাহ। তো আল্লাহ যখন ওখানে ঢুকলো, তখন সেজদা করতে বুঝলো, ইবলিস সেজদা না করে কাফের হয়ে গেল। আল্লাহ তখন ধমক দিয়ে বলছে, ইহাই আমার নিকট পৌঁছানোর সরল পথ। ইহা বলতে করে তো নামাজ, রোজা, হজ, জাকাত, তোমার গরু কুরবানি, ছাগল কুরবানি, তো আর কিছু রোজা, 30 রোজা, তারাবি ইত্যাদি ইত্যাদি তো বেহেশতের ভিতরে ছিলই না, ছিল আদম সেজদা। তাহলে বুঝলো ইহা বলতে তো আমার এই যে মোবাইল আমার হাতে, ইহাই সেই মোবাইল। তাহলে কি তুমি বাড়িরটা বলবো না, আমার হাতেরটা বোঝাবা? আমি আরবিক সাহিত্যের পরিবেশ এমএ পাস করছি, তো হয়তো সাহিত্য দিয়ে বোঝালাম। ইহা বলতে আমার হাতেরটা। আল্লাহ যখন ইবলিসকে ধমক দিয়ে বললো, কালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার নির্ধারিত সরল পথ, যাহা আমার পর্যন্ত পৌঁছে, ইহা বলতে কোনো এক আদম সেজদাই ছিল। এটা বাদ দিয়ে তুমি নামাজ, হজ, যাকাত, ইহা খুঁজি, সিরাতুল মুস্তাকিম খুঁজি তো ধোকায় পড়বা। আল্লাহ বললো ইহাই সিরাতুল মুস্তাকিম, আদম সেজদা। তুমি বললে যে না, এটা না, আমার আলোচ্য বিষয় আমার এটা না। আমি তার এই ইহা বলতে ব্যাখ্যাটা দিলাম। ইহাই হেদায়েতের জন্য যথেষ্ট, ইহাই পথভ্রষ্টের জন্য যথেষ্ট। কিন্তু ব্যক্তি একটাই, কাজ কিন্তু একটাই, ইহাই। সূরা বাকারার 26 নম্বর আয়াতে বলছে, উদিল্লু বিহি কাসিরান ইয়া হিদায়ু বিহি কাসিরান। ইহা দ্বারাই অধিকাংশ মানুষ পথভ্রষ্ট, ইহা দ্বারাই অধিকাংশ মানুষ হেদায়েত প্রাপ্ত। ইহা দ্বারাই পথভ্রষ্ট। পথভ্রষ্ট কথার আগে আসলো কেন? এই আদম সেজদা দ্বারা সিরাতুল মুস্তাকিম, আর এই সিরাতুল মুস্তাকিম আদম সেজদা দ্বারা ইবলিস মানুষকে পথভ্রষ্ট করছে যে এটা শিরক, আল্লাহ মানুষকে করা যাবে না, এটা ফেরেশতাদের জন্য ছিল, এটা তখনকার সময় বেহেশতের ব্যাপার ছিল, দুনিয়াতে নাই, নানান কিছু ফনিফাস্টি বুঝলে এই আদম সেজদার থেকে বিরত রেখে মানুষকে পথভ্রষ্ট করছে। ইহা দ্বারাই মানুষ পথভ্রষ্ট, মানে এই আদম সেজদা দ্বারাই পথভ্রষ্ট নাকি? আবার ইহা দ্বারাই মানুষ হেদায়েত প্রাপ্ত। উদিল্লু বিহি কাসিরান ইয়া হিদায়ু বিহি কাসিরান। বিহি মানে ইহা। হ্যাঁ, তাহলে আমি যেটা বলতেছিলাম, ইহা দ্বারাই মানুষ পথভ্রষ্ট, এই সেই ইহাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম দ্বারাই মানুষ পথভ্রষ্ট, আবার সিরাতুল মুস্তাকিম দ্বারাই মানুষ হেদায়েত প্রাপ্ত। সেটাই হচ্ছে আদম সেজদা। এটা যে এই সেজদাটাই পথভ্রষ্ট, সেজদাটাই যে সিরাতুল মুস্তাকিম, সেটা আমি একটা লজিক দিয়ে তোমাদেরকে বুঝাবো। সেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম ওই পথটার নাম যেটা ইবলিসের বিপরীত। 1 নম্বর শর্ত, সিরাতুল মুস্তাকিমের কয়েকটা শর্ত আমি পয়েন্ট আউট করছি। আমি যখন বিএসসি পাস করছিলাম, তখন ওই যে বুটানি পড়তে গিয়ে একটা শর্ত, 2টা বৈশিষ্ট্য নাম্বারিং করে 10টা বৈশিষ্ট্য লিখতে হইতো নাকি? তো এখন সিরাতুল মুস্তাকিমের বৈশিষ্ট্য যদি আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে সিরিয়াল মেনটেন করি, আবার সে মাসুম কই গো? তো তোমার এদিকে আসতে হবে না। হ্যাঁ, তো 1, 2 করে বলতে গেলে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইবলিসের বিপরীত পথটার নাম সিরাতুল মুস্তাকিম। বুঝা গেল? তাহলে ইবলিসের বিপরীত পথ আদম সেজদা, তাহলে আদম সেজদা সিরাতুল মুস্তাকিম পড়ে। কেন ইবলিসকে আদম সেজদার পক্ষে রাখি? তাহলে আদম সেজদার বিরুদ্ধে ইবলিসের বিপরীত পথটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তাহলে ইবলিসের বিপরীত একটাই কাজ হচ্ছে, সেটা আদম সেজদা। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সিরাতুল মুস্তাকিমের বৈশিষ্ট্য হচ্ছে ইবলিসের বিপরীত পথে সিরাতুল মুস্তাকিম, সেটা হচ্ছে আদম সেজদা। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সিরাতুল মুস্তাকিম করলে আল্লাহ পাকের নৈকট্য হওয়া যায়। সূরা হিজরের 41 নম্বর আয়াত।
কালা হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আলাইয়া মুস্তাকিম মানে আমার আল্লাহ পাকের, হ্যাঁ, কালা হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। তাই আল্লাহর নিকটবর্তী হওয়াটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহর নিকটবর্তী হওয়া, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের বৈশিষ্ট্য। সূরা হিজরের 39 নম্বর আয়াতে তাই বলল, যে কাজটা করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সেটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তাই তো নাকি গো হাফিজা? তুমি তো হাই স্কুলের টিচার, তুমি তো এখনই নেই বসে গিয়ে ফকির হয়ে গেছে, আগে তো তুমি হাই স্কুলের টিচার ছিলে। বৈশিষ্ট্য বুঝাই ঠিক না নাকি ভুলে গিয়েছ? 1 2 তো বুঝিয়ে নিতে হবে। তো 1 নম্বর বৈশিষ্ট্য ইবলিসের বিপরীত পথ, আর 2 নম্বর হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। তা আল্লাহর নিকটবর্তী হওয়া যায় কোন কোন কাজে? সূরা আলাকের 19 নম্বর আয়াত খুলে দেখো। সাবধান, তোমরা ইবলিসের অনুসরণ করো না। সেজদার ব্যাপারে ইবলিসের অনুসরণ না করে ইবলিসের বিপরীত সেজদা যেটা, ওই সেজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যাও। এখানে কিন্তু হ্যাঁ ওয়াসজুদু ওয়াক্তারিবু, ওই সেজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যাও। তাই আল্লাহ পাকের সিরাতুল মুস্তাকিমের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়া। আর সূরা আলাকের 19 নম্বর আয়াতে বলল ওই সেজদার মাধ্যমে নিকটবর্তী হওয়া। কোন সেজদা? যে সেজদা ইবলিস করে নাই। সেজদার ব্যাপারে ইবলিসের অনুসরণ না করা। তাহলে ইবলিস যে সেজদা করে নাই সেই সেজদা করে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। তাহলে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়াটা যদি শর্ত হয়, তাহলে আদম সেজদাটা করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। সূরা আলাকের 19 নম্বর আয়াতে তো সেটাই বলল। তাহলে আদম সেজদা সিরাতুল মুস্তাকিম, এটা তো বোঝা গেল। তারপরে বলছে সূরা মাইদার 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং অনুসন্ধান করো তার নৈকট্যের উপায়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, ওয়াবতাগু সন্ধান করো আল্লাহ পাকের নৈকট্য। তো যে কাজ করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সেটার অনুসন্ধান করতে 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 দেখা গেল যে আল্লাহর এই আদম সেজদা করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। এই সেজদাটাই হচ্ছে তাহলে এখন নৈকট্যের উপায়। তাহলে সূরা মাইদার 35 নম্বর আয়াতে বলল, এই আদম সেজদার পরে তুমি এই ওসিলার পরে তুমি জিহাদ করো। জিহাদটা কি? শয়তান বলছে ওটা শিরক, বলে আমি শিরকটাই করবো, তোমার কথা শুনবো না। তো সেটা মানুষের জন্য প্রযোজ্য নয়, ফেরেশতাদের জন্য প্রযোজ্য। আমি তোমাকে বলছি ফেরেশতাদের জন্য প্রযোজ্য হয়, মানুষের জন্য যদি না হয় তাহলে সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে কেন বললো? ইবলিস ইউসুফের 11 ভাই পিতামাতা সেজদা করলো। সূরা ইউসুফের 100 নম্বর আয়াত তো এখানে খাঁটি। তুমি যেটা বলছো যে এটা মানুষের জন্য প্রযোজ্য না, তাহলে কিন্তু তোর জিন ফেরেশতা ছিল না। জিহাদ চলছে কিন্তু তার কথার সাথে, কার কথার সাথে? ওই শয়তানের কথার সাথে। শয়তান কি সম্মুখ থেকে, পিছন দিক থেকে, হ্যাঁ, ডাইনে থেকে, বামে থেকে আক্রমণ করছে। একটা একটা করে, যেমন ইরান ইসরায়েল পরে আক্রমণ করছে, ইসরায়েল ইরান পরে আক্রমণ করছে, একটা একটা করে তো স্কার্ট ক্ষেপণাস্ত্র তোমার ছুড়িয়ে প্রতিহত করা লাগবে নাকি? এই শয়তানের দল আমার এই আদম সেজদার থেকে বিরত রাখার জন্য নানান দিক থেকে আঘাত করছে। আমি একটা একটা করে শোয়াচ্ছি, বলছি ওটা ফেরেশতাদের জন্য। আরে ফেরেশতাদের জন্য হইতে ইউসুফের 11 ভাই পিতামাতা তো ফেরেশতারা, সেখানে করলো ওই স্কার্ট ক্ষেপণাস্ত্র বার। তো বলছে ওইটা তখনকার সময় ছিল, এখনকার না। বনি ইসরাইলের 77 নম্বর আয়াত করে দেখো, পূর্বের রাসূলের জন্য যে নিয়ম এখনো সেই নিয়ম। তাহলে ওরাও স্কার্ট ক্ষেপণাস্ত্র মতন ইরান মেরে দিল। তো এরকম ইসরায়েলের আমেরিকার। যাই হোক, আমি ওতে বলছি না, ওর কথা একটু দ্রুত হয়ে যাচ্ছে বলতে হচ্ছে, কারণ প্রেক্ষাপট তো আমার না, প্রেক্ষাপট হচ্ছে আমার মাসুম চিস্তি বলবে এরপরেরটা। যাই হোক, আমি যেটা বলছি যে তুমি যদি শুধু ফেরেশতাদের জন্য হয়, তাহলে আমি বললাম আমি একটা ছুঁড়ে মারি, তুমি আমার উত্তর দাও। তুমি সারাদিন ইসরায়েল তুমি মারবা, ইরান কিন্তু একটা মারবে না। তুমি সারাদিন বলবা হাসিবুলকে তো একটা বলতে পারে না, পারে তো? তুমি বলছো ফেরেশতাদের জন্য, তো ইবলিস তো ফেরেশতা না, ইবলিস তো জিন জাতীয়। সূরা কাফের 50 নম্বর আয়াত। জিন জাতীয় হওয়া সত্ত্বেও সে যখন এই আদম সেজদা না করে কাফের হয়, তাতে প্রমাণ হয় যে এই সেজদার হুকুম শুধু ফেরেশতার ভিতরে সীমাবদ্ধ ছিল না, সকলের জন্য ছিল গো। অনেক কথা সে আমি অনেক বুঝে দিয়েছি, আজকে আর একদিনের কথা বুঝবো কত। তো যাই হোক, আমি ওই আরমানের এই কথার পর ভিত্তি করে বললাম সিরাতুল মুস্তাকিমের একটাই পথ, সেটা হচ্ছে আদম সেজদা। এই ইহাদারাই মানুষ পথভ্রষ্ট, ইহাদারাই মানুষ হেদায়েতপ্রাপ্ত। আই ক্যান চ্যালেঞ্জ অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সকল আলেম উলামা, মাওলানা মুফতি সাহেব, বাইতুল মুকাররমের খতিব সাহেব,
বর্তমান জামানায় যারা নেতৃত্ব দিচ্ছে ইসলামে তাদেরকে চ্যালেঞ্জ করলাম। কাবা ঘরে এরকম ভাবে যারা নেতৃত্ব দিচ্ছে মক্কার কাবা ঘরে তাদেরকে চ্যালেঞ্জ করলাম। সূরা বাকারার 26 নম্বর আয়াতে বলল উদিল্লু বিহি কাসিরান ইয়া হিদায়ু বিহি কাসিরান। এখানে ইহা বলতে কি বোঝা হয়েছে? আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম পৃথিবীর সকল মানুষকে, ইহা বলতে আদম সেজদা। তোমরা যেটা তফসির দিয়েছো ইহা বলতে কোরআন, এই কোরআনের দ্বারা কেউ পথভ্রষ্ট হয় নাই। কাজে তোমাদের এই ইহা বলতে কোরআনের তফসির আমি বাতিল করে দিলাম। ইহা বলতে আদম সেজদা চ্যালেঞ্জ দিয়ে পৃথিবীর সকল মানুষকে কাফের প্রমাণ করলাম যারা আদম সেজদা থেকে বিরত রাখে নিজেকে। জয় গুরু।